নমস্কার, আমি প্রত্যয়। তো এখন এই ভিডিওটা করার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমার কতগুলো কথা আপনাদেরকে বলার আছে এবং এই ভিডিওটা যে করছি আমার কিন্তু কারোর প্রতি যে ক্ষোভ, রাগ বা দুঃখ, ঠিক আছে? এই সমস্ত কোনো কিছু নেই। ঠান্ডা মাথায় জিনিসটা শুনুন, শুনে আপনাদের মতামত কী তারপরে জানাবেন। তাণ্ডব একদিন হলো রিলিজ করেছে। ওখানকার মানুষ, যারা বাংলাদেশের মানুষ আছেন, তারা এই কাজটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। তারা সিনেমাটা দেখতে যাচ্ছেন এবং অনেক দিন আগের থেকেই কিন্তু আমরা নানান জায়গায় শুনতে পাচ্ছিলাম যে এখানে একটা ব্যাপক ক্যামিও থাকতে চলেছে। কার ক্যামিও সেটা জানা যাচ্ছিল না, কিন্তু পরে জানা যায় আফরান নিশোর ক্যামিও থাকতে চলেছে। ভালো কথা। তা এখন যেটা দেখতে পাচ্ছি, নানা রকম পেজ, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউবে ভরে ভরে সেই সিনেমার বড় বড় অংশের দৃশ্য, সেই ক্যামিওর, সেটা ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে সিনেমাটার হাইপ বা বাজ যেটা ছিল সেটা কি কোনো অংশে খুব বেড়ে গেল? এবং যেই জিনিসটা উঠে আসছে রিসেন্টলি, একটা 7-8 মিনিটের একটা দৃশ্য তাণ্ডবের, সেটা চলে এসেছে। তাও আবার কার? আফরান নিশোর ক্যামিও। এবং ওই ভিডিওতেই আপনাদের বাংলাদেশের লোকেরাই বলছে এটা হচ্ছে সস্তার রোলেক্স। এবার যদি বলি রোলেক্স কি, রোলেক্স হচ্ছে একটা ক্যারেক্টার সুরিয়ার, যেটা আপনার কামাল হাসানের যেটা সিনেমা এসেছিল বিক্রম সাউথের, সেই সিনেমার একদম এন্ডিংয়ে গিয়ে এই ক্যারেক্টারটা রয়েছে এবং এই সিনটা রয়েছে। আপনারা যদি বিশ্বাস না হয়, ওই সিনটা ইউটিউবে আছে, চালিয়ে দেখে নিন। রোলেক্স এন্ট্রি বলে আপনারা দেখতে পেয়ে যাবেন। ওই পুরো ফ্রেমটাকে পাই টু পাই কপি করে এটা তাণ্ডবে পুরো বসিয়ে দেওয়া হয়েছে। এইগুলো করার কি দরকার ছিল? রায়ান রাফির ওপর যে ভরসাটা মানুষের থাকার কথা বা যে ভালোবাসাটা থাকার কথা, এটা কি করে কি খুব একটা লাভ হয়েছে? দেখুন, রায়ান রাফি তার আগের যে কাজগুলো করেছে সেইগুলো কিন্তু তার নিজস্বতা রয়েছে, তার গল্প বলার একটা অন্য ধরন রয়েছে। কিন্তু যখন থেকেই এই যে নানা রকম সিনেমা টুকরো টুকরো অংশ তার পরবর্তী সিনেমাগুলোতে ইউজ করছে, মানুষগুলো কিন্তু সেগুলো বুঝতে পেরে যাচ্ছে। এবার আমাদের ইন্ডিয়া থেকে যখন কেউ এই কথাটা বলে, তখন বাংলাদেশ থেকে প্রত্যুত্তর চলে আসে। তোদের গায়ে লাগছে কেন? তোদের জ্বলুনি হচ্ছে কেন? তোদের ফাটছে কেন? এই সমস্ত কথাবার্তা। এছাড়া তো অশ্রাব্য গালিগালাজ তো থাকেই। সেই বিষয়টায় গেলাম না। কিন্তু এই যে একটা সিনেমার অংশ, এই যে ক্লিপিং করে ভাইরাল হয়ে যাচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার ধরুন যারা এখানে আফরান নিশোর ফ্যান আছেন, ঠিক আছে? এবার যখন জিনিসটা বেরিয়ে গেল, এ তো সস্তার জিনিস। এবার জিনিসটা কারা করছে? কোথার থেকে উঠে আসছে? ক্লিপিংগুলো তো আপনাদের ওখান থেকেই উঠে আসে, তাই না? তা এইগুলোর বিরুদ্ধে আপনারাও কথা বলুন যে কেন এইগুলো হচ্ছে? এবং ওখানে কমেন্ট সেকশনে ভরে ভরে আপনাদের ওখানকার দর্শকরাই বলছে। দেখুন, তারা যে শুধুমাত্র বাংলা কনটেন্ট দেখে তা কিন্তু একদমই নয়। এটা কিন্তু একদম ভুল। তারা যেরকম বাংলা কনটেন্ট দেখে, সেরকম হিন্দি, সাউথ, অন্যান্য সমস্ত দেশের কিন্তু কনটেন্ট দেখে। জনতা বা পাবলিক এতটাও কিন্তু অন্ধ নয়। তারা কিন্তু বোঝে ব্যাপারটা। আমি তো দেখলাম, আমি তো জানতামই না। আমাদের এখানে তো ইন্ডিয়াতে রিলিজই করেনি। আর এরকম করেই তো পাইরেসি ব্যাপারটা পুরো ছড়িয়ে যায়। আর দেখা যাবে, আর দেখুন, আর ৩ থেকে ৪ দিন এবার পাইরেসিও চলে আসবে তাণ্ডবের। ওকে? তা এইগুলো কিভাবে ছড়ায়? এরকমভাবেই তো ছড়ায়। এবং এই করে কি অ্যাকচুয়ালি সিনেমার কোনো হাইপ হচ্ছে? না, এটা সিনেমার ক্ষতি হচ্ছে। এটা মানে কি বলবো, ওখানকার প্রচুর আমি চ্যানেল দেখলাম যারা রীতিমতো এইসব জায়গাগুলো ভাইরাল করে দিচ্ছে। সিয়ামের একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে? তার মনে হয় একটা চোখ সাদা মতো, আরেকটা চোখ মনে হয় জ্বলজ্বল করছে, এরকম কিছু একটা ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটা একটু আলাদা লাগছে। তা যাই হোক, কিন্তু নিশোর ক্যারেক্টারটা, নিশোর যেরকম এন্ট্রি হচ্ছে, নিশোর যেরকম ভায়োলেন্স দেখাচ্ছে, এ তো পুরোটাই ওই রোলেক্সের কপি। ওখানে রীতিমতো খিল্লি হচ্ছে। নিশোর মতো একজন অ্যাক্টর, সে যখন এরকম একটা রোল প্লে করে এবং তাকে যখন এরকম খিল্লির শিকার হতে হয়, কেমন লাগে জিনিসটা দেখতে? ঠান্ডা মাথায় ভেবে দেখুন। খুব কি ভালো লাগছে? নিশোর দাগি বেরিয়েছে, আমি দাগি নিয়ে রিভিউ করেছি। আমার খুব ভালো লেগেছে। খুব ভালো কাজ হয়েছে। দুর্দান্ত অভিনয় এবং গ্রেট পারফর্মার নিশো। এবার আপনাকে বুঝতে হবে পরিচালক হিসেবে, যেটা রায়ান রাফি করেছে, আপনি কোনো কাজ এরকমভাবে পাই টু পাই ঝেপে দিলে লোকে তো কথা বলবেই। লোকে তো আঙ্গুল তুলবেই। এটা তো পুরো ঝেপে দিয়েছেন পুরো, ভাই। পুরো ঝেপে দিয়েছেন। এবার আমরা যখন আমাদের দেশ থেকে যখন বলি, তখন আপনাদের ওখানকার দর্শকরা ক্ষেপে যায়। ওখানকার দর্শকদের উদ্দেশ্যেই বলছি, আপনারাই বলুন না, এই যে ক্লিপিংসগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, এই যে জিনিসগুলো করছে, এগুলো কি ঠিক হচ্ছে? এগুলো কি উচিত? এবং এটা ভালো করে দেখে রাখবেন, যখনই কোনো শাকিব খানের কোনো সিনেমা বেরোয়, আমাদের এখানে কিছু কিছু দালাল রিভিউয়ার আছে, যাদের মোটামুটি ৪-৫টা করে ভিডিও আসবে। দিনে ৪-৫টা কি, তারও বেশি ভিডিও আসবে। যে ওখানে দেবজিতের ছবি থাকবে, যে এদের সাথে এদের কোলাপ করলে কি হয়, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোলাপ করলে কি হয়। ওরা আগের থেকেই এরকম নানা রকম প্রেডিকশন করে ফেলে এবং এইটা নিয়ে নানা রকম ওদের বক্তব্য থাকে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কোনোদিনও হবে না। যদি হওয়ার থাকতো, বহু বছর আগেই হয়ে যেত। এবং
আপনাদের মতো কিছু কিছু দর্শক আছে যাদের সত্যি মাথায় বুদ্ধিটাও কাজ করে না, আপনাদের হাঁটুর তলায় বুদ্ধি, এটা বলতে বাধ্য হলাম, টু বি অনেস্ট। আপনারা সেই সমস্ত জায়গায় গিয়ে ভাবছেন যে এরকম একটা কোলাপ হলেও হতে পারে, মানে দেবজিৎ, ঠিক শাকিব খানের একটা বিরাট বড় ক্যামিও থাকতে চলেছে। করবে আদৌ কেউ? কখন মনে হয়? হওয়ার থাকলে অনেক দিন আগেই হয়ে যেত। এসব কখনো হওয়ার নয়, সুতরাং তারা এই জিনিসগুলো নিয়ে ব্যবসা করে। ওকে, এইগুলো বুঝুন, ঠিক আছে? এগুলো কবে বুঝবেন? আর কিছু বলার নেই। তা আমার মনে হলো এই জিনিসটা বলার দরকার, যে আমাদের এখান থেকে যখন বলা হয় যে এটা পুরো কপি করেছে, আপনারা খেপে যান, কিন্তু এটা তো আপনাদের বলেই দিলাম। আপনার যদি এখনও বিশ্বাস না হয়, রোলেক্স এন্ট্রি দেখে নিন ইউটিউবে সার্চ করে, একদম পুরো পাই টু পাই ওখান থেকে পুরো ঝেড়ে দিয়েছে। হলো, এই হলো বক্তব্য বিষয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।